আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। যাই রিবাক বাড়ি যাবি? তোর মায়ের তো হাত দিলাম, আইলি না। তা আমরা আজকে এই যে সবাই যাইতেছি, আমার যে মেজো বোন আছে রেবা, ওর বাড়িতে দাওয়াত আছে আজকে, সেজন্য সবাই যাইতেছি। অনেকবার ফোন দিয়েছে, তো ছোটো বোন ওর যাওয়ার কথা ছিল, ও আবার আসে নাই, ও গেছে ওর শ্বশুর বাড়ি, এই জন্য আসতে পারে নাই। তা আমরা যারা আছি এরা যাইতেছি, যে জান্নাত আছে। ঈদের দিন এটাই তো আনন্দের, আত্মীয় স্বজন থাকলে তাদের বাড়িতে যাওয়া, তারা আবার আমাদের বাড়িতে আসবে, এটাই তো একটা মজার, তাই না জান্নাত? এটাই আনন্দ। তো আপনারা দেখতে থাকেন, আমরা যাইতেছি বোনের বাড়িতে। তো এই জায়গা দিয়ে আগে যাইতে হবে খেয়াঘাট। খেয়াঘাট যাইয়ে আজকে আর খেয়া পার হইতে হবে না, খেয়াঘাট দিয়ে যে গাড়ি আছে, আর গাড়ি নিয়ে তারপর চলে যাবো। রাপসান যাইতেছে, বুঝে আমার ছেলে যাইতেছে খালের ওপর দিয়ে। তো আমরা খেয়াঘাট চলে দেখলাম, এখন হলে গাড়ি নেব। এই গাড়ি কোনটা যায় আগে? আমরা গাড়ি নিলাম রাফসান আর রাফসানের চাচি। বাঙ্গাল লাগিয়ে আরে ভালোই লাগে না, একাল অধৈর্য লাগে। এবার গেলাম ঢাকা, আইন্দে গেলাম সিলেট, সিলেট গেলে আবার আইসি ঢাকা, আবার বাড়ি যার প্রতি টিকের মূল্য মাত্র 10 টাকা। আগে আইছো না? ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এই যে বোনের বাড়িতে চলে আসলাম। এই যে রেবা। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? এলে যাও মামা, আরো ভিতরে ঢুকো। এরা গেছে আবার হ্যাঁ বাড়ি ঈদ করতে। আমার বোনের বাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন, সামনেই রাস্তা, মেইন রাস্তা, আর রাস্তার পাশেই বাড়ি। খুবই ভালো লাগে। ফরাদ বলে মাছ ধরে, মাছ ধরা দেখতে যাবো। তো আমার বেয়া এবার মাছ ধরে,
চলেন দেখি আসি। ওই দেখছো ডালিম দিছে, হ্যাঁ এই যে ডালিম গেছে, ডালিম গেছে। আমরা একটা ডালিম গাছ লাগাবো মনে হয় না, লেসু চারা আমার আছে। না এই ডালিম গাছের এই ফুলগুলো অনেক ভালো লাগে, সুন্দর না দেখতে। হুম, আনো ঈশান, ডালিমও তো হয়েছে গেছে না, সুন্দর হয়েছে দিবার ডালিম ওই গাছ। লুডুস লাগিয়েছে। মাছ ধরা দেখতে জম্বরা বেয়াই বলে মাছ ধরে কমে, মাছ ধরা দেখতে যাবো। আর খামো না ইয়ে তো আমরা তো মাছ ধরা দেখতে পেলাম না, মাছ দেখি। খাও। ধরা দেখি না, আমার মাছ দেখাও। খাও। ওই যে এই ভালো মাছ পেয়েছে, খালি ফল তাই দেখা যাবে না, দেখছো? এত মাছ পড়ে গেছে, পড়ে গেছে। ওই কেমন গেছে ওই 3 দিন আছে দিন তোমার ফাইল নিছে একটা হ্যাঁ? পানি এই বাকি, এই বাকি হইলে হবে হাত এই তোমার ফাইল নিছে হ্যাঁ হ্যাঁ, অনেক মাছ পেয়েছে। এই যে আমাকে নাই তাও দেখে শুধু হাসে খাইছে আমাকে তো যদি আমার মাছ ভালো মাছ পাওয়া গেছে না, শুকিয়ে যাবে না তাই। মা উড়ে বাগাই বিকেটের মধ্যে এদিকে রাস্তার মধ্যে না, মান দে তো করে দিতে পারবি এই মাছ তো পেয়েছে সব। তো বোনের বাড়িতে সে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। তো বোনের যে শ্বশুর শাশুড়ি তারা তো তালুই হয়, বা তালুর যে আত্মীয় স্বজন সবারই ইনভাইট করছে। তো আমরা পুরুষ যারা আছি তাদেরকে আগে খাওয়াইছে, আমরা খাওয়া দাওয়া শেষ করছি, এখন মহিলারা খাইতেছে। তো তাদের খাওয়া দাওয়া শেষ হইলে আমরা আবার বাড়ির দিকে চলে যাবো। এই যে বাড়ির পাশেই একটা খাল, এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, এটা হচ্ছে খাল। এই খেলনা কি মজা লাগে হুম, বড় খাল না, তাই খালের পাশেই আবার বাড়ি, এই যে একদম নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগে। এই আবার না এটা ভয় করে তুমি খাল বড় হলে কি কুমির থাকতে পারে না? হুম, তো তুমি যদি নাইতে চাও এই খালের মধ্যে, ভয় করবে না? লাগে ভয় করবে না? দেখছো আমার দেশে আমার কুমিরে খাইছে দেখছো দেখ ভাই এবার তুলো পড়তেছে গাছ দিয়ে, শিমল তুলো। এই তুলো তা খাওয়া দাওয়া শেষ হোক সবার, তারপর আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ এই তুলোই পারতেছে, এগুলোই লেপ তোষক বানায়, বালিশ বানায়। এই তুলোর দাম আছে অনেক না, ওইগুলো তুলোর আটি, এই আটি লাগাইলে আবার আটিতে গাছ হয়। এই তুলোর দাম আছে অনেক, দাম বাবা। এর লিগে তো এই যে কষ্ট করে পারতে আছে গাছে উঠতে। ইয়াই করব না উনি কষ্ট করে পারে না, মারবে। তাই যে বোনের বাড়ি দিয়ে বের হইলাম, যাই গিয়া এখন যাইতেছি বাড়ির দিকে। যাই গুলো হন্ডে গাছ দিয়ে দিলাম না মন লাগে আটতে আটতে আজকে অনেক কিছুই দেখতে পেলাম না, ওই যে দেখেন কাঁড়ালের অবস্থা, কাঁড়াল হয়েছে একদম গাছের নিচে। আরে এ কি এ? দেখছো কোথায় এই দেন কাঁড়াল হয়েছে একদম মাটির সাথে ঝুলিয়ে রয়েছে না, আরে রে ভালোই তো, মানে একটু একটু যাইতেছি অনেক কিছুই দেখতেছি, অনেক কিছুই ভালোই দেখতে পেলাম আজকে না। লাগতেছে, পাবজি পোলার মধ্যে এটা কি मुझे उड़े बोई আবার বেশি এলা मुझे उजे का बोई तक बोलना नहीं दिया अरे मुझे दे
ইন্দুসটা এক লাগে হয়েছে। আনুরটা পিছনে আবার পড়ে যাই না। বাবা পেঁপে গাছটা তো ভালোই পেঁপে হয়েছে দেখছো, কত সুন্দর না। এবার নিচে তো বুঝবেন। হুম। সবাই মিলে একটা ফটো তুলি এখন। আমরা তো বইয়া রয়েছি এদিকে চাও, এদিকে চাও, সবাই এদিকে চাও। আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি বাড়িতে। এই গাড়ি পাইতেছি না। এই গ্রামের এই একটা সমস্যা, যদি রিজার্ভ করে গাড়ি আনা হয় তাইলে গাড়ি পাওয়া যায়, আর যদি হেভিভাবে না হয় তাহলে মেইন রাস্তা উঠতে তারপরে গাড়ি পাওয়া যায়। অনেক কষ্ট। তাও আবার এই বিকেলবেলা তো, এখন তো অত গরম টরম নাই, এখন একটু বাতাসে বাতাসে চলে যেতে পারতেছি। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, পেটে ক্ষুদাও নাই, চিনতে নেই, আস্তে আস্তে যাই না। আস্তে আস্তে যাইতেছি নিরিবিলি। আর পায়েও দিছি স্লিপের, কোনো সমস্যা নাই। সব পারফেক্ট। পারফেক্ট। তা বিকেলবেলা গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ, দেখতে দেখতে যাইতেছি। পাশে আবার নদী, যে নদীও দেখা যায়। তা দেখি সামনে গাড়ি পাই কিনা, যদি সামনে আমরা গাড়ি পাই তাহলে গাড়ি নিয়ে চলে যাবো। গাড়ি তো পাওয়াই লাগবে, সামনে উঠলেই তো রাস্তা না। হ্যাঁ, সামনে মেন রাস্তায় গাড়ি পাইতে পারি। তা সামনে মেন রাস্তায় উঠলে গাড়ি হয়তো পাওয়া যাবে। তাই আপাতত এখন হাঁটতে হাঁটতে যাই মেন না রাস্তা ভালোই পর্যন্ত। লাগতেছে বাতাস। তো 5-6 মিনিট লাগবে মেন রাস্তায় উঠতে। তো ভিডিও বেশি বড় করবো না আজকে, এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।